সবাইকে স্বাগত জানাই আপডেট টু তুহিন চ্যানেলে। জুলাই মাস শেষ হতে চললো, এখনও পর্যন্ত অনেকেরই অনুপূর্ণভাবে টাকা ঢোকেনি। সরকার থেকে এখনও পর্যন্ত টাকা পাঠানোর কি খবর? আদৌ কি টাকা ঢুকবে? আর এই মাসে না ঢুকলে পরের মাসে কি টাকা ঢুকতে পারে? সব কিছু আপনাদের জানানো হবে এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করতে ভুলবেন না, যাতে পরবর্তী খবরগুলো আপনার সামনে তুলে ধরতে পারি। জুলাই মাসে অনেকেরই এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। তারা কি আদৌ পরবর্তী মাসে বা আগস্ট মাস, সামনের সব মাসে যে আগস্ট মাস পড়বে সেখানে কি আদৌ টাকাটা পাবেন? সে নিয়ে যদি বলি, যদি আপনি জুলাই মাসে অনুগ্রহ টাকা না পেয়ে থাকেন তাহলে আগস্ট মাসে পাওয়ার সম্ভাবনা আছে, তবে সেটা নিশ্চিতভাবে বলা যায় না। এটি নির্ভর করবে আপনার আবেদন ও যাচাইকরণের ভেরিফিকেশনের অবস্থার ওপর। এখনও পর্যন্ত যদি ভেরিফিকেশন যদি সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু আমার টাকা ঢুকবে না। এখনও দেখবেন সবার কাছে আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে, ভেরিফিকেশন চলছে। সাধারণত ভেরিফিকেশনটা যতক্ষণ না আন্ডার এনকোয়ারিটা সরছে ততক্ষণ কিন্তু আমার টাকা পাবেন না। অনেকের ক্ষেত্রেই জুলাই মাসে টাকা পেলেও পরে যাচাই সম্পূর্ণ হলে পরবর্তী কিস্তি জমা পড়তে পারে। জুলাই মাসের পর টাকা না পেলেও যে পরবর্তী সময়গুলো আছে সেখানে যদি টাকা আপনার আন্ডার এনকোয়ারিটা ঠিক হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে কিন্তু আপনি টাকা পেতে পারেন। কিন্তু আপনারা সবসময় বলে রাখি, আপনাদের যে সোশ্যাল রেজিস্ট্রি বলে যে পোর্টালটি আছে, সেই পোর্টালটি বারবার স্ট্যাটাসটা চেক করে থাকবেন, যাতে কি স্ট্যাটাসটা দেখাচ্ছে আপনারা সেটা সচেতন হয়ে যান। যদি পেন্ডিং, আন্ডার প্রসেস বা পেমেন্ট ফেলিয়ার দেখায়, তাহলে যাচাই সম্পূর্ণ হলে আগস্টে টাকা পৌঁছাতে পারেন। যদি স্ট্যাটাসটা পেন্ডিং দেখায় বা আন্ডার প্রসেস দেখায় বা পেমেন্ট ফেলিওর দেখায়, তাহলে আপনার জেনে নেবেন। পেন্ডিং যদি দেখায় তাহলে জেনে নেবেন এখন কাজ চলছে, আন্ডার প্রসেসিং মানে কাজ চলছে, পেমেন্ট ফেলিওর মানে আপনার এখন ডিবিটি লিঙ্ক করা নেই, যার জন্য পেমেন্টটা ফেলিওর দেখাচ্ছে। আর আন্ডার এনকোয়ারি থেকে যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনার টাকাটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে না পেলেও কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন টাকাটা। যদি রিজেক্ট দেখা যায় তাহলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন, জেনে নিন কীভাবে সংশোধন করা যায়। যদি এখনও পর্যন্ত যাদের রিজেক্ট দেখাচ্ছে তারা কি করবে, তারা একমাত্র বিডিও অফিস থেকে আবার খোঁজ নিয়ে নেবে, বা কোথায় কীভাবে হচ্ছে সেটা আপনাদের জেনে নিতে হবে। আর যদি তাদের অসুবিধা হয় তাহলে আমি বলবো ওয়েট করে যান, রিজেক্টটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আন্ডার এনকোয়ারি দেখালেই যে আপনাদের টাকা পাবেন তা নয়। আন্ডার এনকোয়ারি সাধারণত বোঝায় যে আপনার নথিপত্র যাচাই করা হচ্ছে। অনেকেই ভাবছেন আন্ডার এনকোয়ারি মানে কি আমার ক্যান্সেল হয়ে গেছে, এমনটা কিন্তু নয়। আন্ডার এনকোয়ারি মানে কিন্তু এখনও পর্যন্ত নথিপত্র আপনাদের যাচাই করা হচ্ছে। যাচাই শেষ হলে স্ট্যাটাসটি অ্যাপ্রুভ অথবা রিজেক্ট পরিবর্তন হতে পারে। আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে বা ডিবিটি লিঙ্ক করা থাকে, আপনার সব কিছু যে আপনার যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো সব কিছু ঠিক থাকলে আপনার কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। আর অ্যাপ্রুভ হয়ে গেলে টাকা কিন্তু কিছুদিনের মধ্যেই ঢুকে যাবে। অথবা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে জেনে নেবেন আপনার ডিবিটি লিঙ্ক নেই, আপনার অ্যাকাউন্ট, আপনার সমস্যা আছে, আপনি যে ডকুমেন্টসগুলো জমা করেছেন। পুনরায় সে রিজেক্ট হয়ে গেলে আপনারা কী করবেন সেটা কিন্তু আবার বিডিও অফিস থেকে জেনে নেবেন। যত সম্ভব আমি জানি যে আপনাদের এরকম রিজেক্ট হবে না, কারণ সবটাই হচ্ছে সরকার থেকে দেখছে। যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের কিন্তু আন্ডার এনকোয়ারি করে দিয়েছে। যদি আপনার স্ট্যাটাস এখনও আন্ডার এনকোয়ারি থাকে তাহলে কী করবেন, কিছুদিন অপেক্ষা করুন, কারণ অনেকেরই আবেদন ধাপে ধাপে যাচাই হচ্ছে। টাইমটা কিন্তু 90 দিন পিরিয়ড, প্রথমেই বলেছিল 90 দিনের মধ্যে কিন্তু সব কিছু কাজকর্ম হবে। আপনাদের একটু ধৈর্য ধরে বলা হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে থাকুন, কবে কী ঢুকবে ধাপে ধাপে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। আন্ডার এনকোয়ারিটা কিন্তু সবারই এখন দেখাচ্ছে, কিন্তু কিছু কিছু জনের শুনলাম নাকি আবার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি টাকাটা পেয়ে যাবেন। মাঝে মাঝে পোর্টালটি চেক করতে থাকুন, পোর্টালটা মাঝে মাঝেই চেক করবেন। যদি অনেক দিন ধরে একই থাকে তাহলে বিডিও অফিস বা পুরসভা অফিসে যোগাযোগ করুন, কেন এটা হচ্ছে। যদি মনে হয় আপনার যে এখনও পর্যন্ত ঠিক হয়নি, ফেলিওর দেখাচ্ছে সেগুলো, তাহলে একবার বিডিও অফিস থেকে জেনে নেবেন যে কেন এখনও পর্যন্ত ফেলিওর দেখাচ্ছে। যদি আপনার অনেক ধরে আন্ডার এনকোয়ারি দেখায় তাহলে দুঃখজনকভাবে অ্যাপ্রুভ হবে বা টাকা ঢুকবে এমন কোনো নির্দিষ্ট তারিখ প্রকাশিত হয়নি। অনেকেই ভাবছে আমার যদি আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হয়ে যায় কিন্তু তারিখটাও জেনে যাবো যে কবে থেকে হবে, কিন্তু এমন কিছু বলা হয়নি। আন্ডার এনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে আপনার টাকাটা ঢুকে যাবে। অ্যাপ্রুভ হয়ে গেলে জেনে নেবেন যে আপনার আন্ডার এনকোয়ারিগুলো সব করা হয়ে গেছে, মানে আপনার যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেগুলো এনকোয়ারি হয়ে গেছে, আপনি পাস হয়ে গেছেন, আপনার অ্যাপ্রুভ দেখাচ্ছে, সেই মতো টাকাটাও ঢুকে যাবে। যাদের যাদের অ্যাপ্রুভ হয়ে যাবে তারা কিন্তু টাকাটা অবশ্যই পেয়ে যাবেন। আন্ডার এনকোয়ারি মানে হচ্ছে আপনার এখনও মধ্যে যাচাইকর্ম চলছে। অ্যাপ্রুভ হলে সিদ্ধান্ত থেকে টাকা পাওয়ার সুযোগ থাকবে। একমাত্র অ্যাপ্রুভ হয়ে গেলে কিন্তু টাকাটা পাবেন, কবে হবে সেটা কিন্তু আপনাদের যদি জুলাই মাসে নাও হয়, আগস্টে কিন্তু আপনাদের এখনও পর্যন্ত সুযোগ আছে। একটু ধৈর্য ধরুন, কারণ 90 দিন যে বলা হয়েছিল যে টাকাটা 90 দিনের মধ্যে পাওয়া যাবে, সেগুলো কাজ এখনও চলছে। কারণ অনেক তো ফর্ম জমা পড়েছে, যার মধ্যে থেকে যেগুলো অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু টাকাগুলো পেয়ে যাচ্ছে আন্ডার এনকোয়ারি থেকে। রিজেক্ট হলে আপনার কারো সংশ্লিষ্ট সুযোগ থাকবে। যদি আপনার রিজেক্ট দেখায় তাহলে কিন্তু পুনরায় আবার ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন, বা বিডিও অফিস থেকে জানাবেন যে আমার কারণ রিজেক্ট হচ্ছে। আর অ্যাপ্রুভ যদি হয়ে যায় আর যদি টাকা না ঢোকে তাহলেও বিডিও অফিস থেকে একবার জেনে নেবেন। আর বারবার কিন্তু স্ট্যাটাসটা বলে দিচ্ছি চেক করতে থাকবেন। যদি 1 থেকে 2 মাসের তারও বেশি সময় ধরে একই স্ট্যাটাস থাকে তাহলে সংশ্লিষ্ট অপেক্ষা না করে বিডিও অফিসে, গ্রামীণ এলাকায় বা পুরসভায় মিউনিসিপ্যাল অফিসে যোগাযোগ আবেদনটি করুন যে আন্ডার এনকোয়ারিতে কবে হয়েছে তা জেনে নিন।
1 থেকে 2 মাস যদি বেশি সময় ধরে একই দেখায় স্ট্যাটাসটা, যে যদি পেমেন্ট ফেলিওর দেখায় বা আন্ডার ইনকোয়ারি দেখায়, একবার কিন্তু ভিডিও অফিস থেকে আমরা জেনে নিতে পারেন। কিন্তু তাও আমি এখানে বলে দিই, যদি ফেলিওর দেখায় তাহলে জেনে নেবেন আমরা ডিবিটির লিঙ্ক নেই, আর যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে জেনে নেবেন যে ইনকোয়ারি চলছে, যে কোনো দিন অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, আর অ্যাপ্রুভ হলে কিন্তু টাকাটা আপনি পেয়ে যাবেন। পরবর্তী আরও কোনো আপডেট থাকলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত এইটুকুনি। চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন।